জুলাই নিয়ে যে বিতর্ক চলছিল সেই পারমিশন তৃণমূল হাইকোর্ট থেকে পেয়েছে এবং ধর্মতলার বাদে সেটা বিড়লাতে হচ্ছে, কি বলবেন? দেখুন, একটা কথা বলি, অনেকে 21শে জুলাই এবার করছে, নতুন নতুন দেখছি অনেকে 21শে জুলাই করছে। 1993 সাল থেকে 21শে জুলাই মমতা বন্দ্যোপাধ্যায় 2025 অব্দি করে এসছেন, এবারও মমতা বন্দ্যোপাধ্যায় করবেন। এবং আপনারা দেখবেন যে এই এই রাজপথ সাক্ষী থাকবে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের 21শে জুলাই কত মানুষ আসে। এবং অন্য যারা যারা করছে, নকল তৃণমূল বা কংগ্রেস এতদিন মনে করেনি যে 21শে জুলাই করা মানে উচিত, কিন্তু এবার উনারা মনে করছেন 21শে জুলাই করা উচিত। আপনারা দেখবেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের 21শে জুলাই বিভিন্ন প্রান্ত থেকে, পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ এসে নেত্রীর সঙ্গে থাকবে, কারণ নেত্রী যেখানে দাঁড়ান সেখান থেকে লাইন তৈরি হয় এবং নেত্রী আবার প্রমাণ করবেন যে এই বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কে চায়। 21শে জুলাই মমতা বন্দ্যোপাধ্যায়কে রাজনৈতিক দিনে পরিণত করেছেন শহীদ দিবস থেকে ছাড়িয়ে। বিজেপির তরফ থেকে এই ধরনের মন্তব্য করা হচ্ছে। এখন বিজেপি কি বলছে সেই নিয়ে বক্তব্য দেওয়ার মতো ভাষা আমার কাছে নেই। ওনারা অনেকে অনেক কিছু বলে। মমতা বন্দ্যোপাধ্যায় শহীদ তর্পণ করে আসছেন, মমতা বন্দ্যোপাধ্যায় আগামী দিনে শহীদ তর্পণ করবেন। এবং বিজেপি তো অনেক কিছু বলে, আজকে বিজেপিকে জিজ্ঞেস করুন না, 2 মাস হলো এই সরকার, নতুন সরকার এসে প্রায় 15খানা ধর্ষণ হয়েছে। আজকে নতুন তৃণমূলকে কিনে নিয়ে এই ঋতব্রত তৃণমূলকে তারা নিজেদের মতো নাচাচ্ছে। এবং আপনারা দেখবেন খবরের কাগজে বলুন, মানে মিডিয়াতে বলুন, নতুন তৃণমূলের এবং মানে কালীঘাট তৃণমূল, মমতাপন্থী তৃণমূল, এরা দুজন কি করছে, এত ধর্ষণ হলো, এত কিছু হচ্ছে এই বাংলায় শুভেন্দু অধিকারী আসার পর, সেই নিয়ে কিন্তু কারোর কোনো মাথা ব্যথা নেই। তো সুতরাং এইভাবে ম্যানিপুলেট করছে, মানুষ বুঝতে পারবে।